রসুলকে গালি দিবেন, রহিরা বলবেন, রসুলকে রাখাল বলবেন। আপনি ডক্টর হন না কেন, আপনি আর আলেম হন না কেন, আপনি জুতার তলা সমান, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেছেন রসুলকে গালি দিবেন আমরা জীবনের পরোয়া করব? আপনি রসুলকে গালি দিবেন, আপনার মতন ডক্টরকে মানবো। আপনি রসুলকে গালি দিবেন, আপনার মতন আকেবেরকে মানবো। এগুলা মানার সময় আমাদের নাই নাই নাই। আমাদের হচ্ছে ঈমান হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজাহানের বাদশা নবী। ঠিক কি না? এই নবীকে যে বাজে কথা বলবে, এই নবীকে যারা উল্টা পাল্টা কথা বলবে, এই নবীকে নিয়ে সেরে যারা উল্টা পাল্টা বাজে মন্তব্য বলবে, আমার রসুল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, কেটে দাও তাকে, কেটে দাও তাকে। জীবনে বেঁচেছি, আবার বাঁচবো দরকার হলে, না হলে চলে যাব। রসুলের সম্মান থাকবে না, আমাদের বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা কর? আপনি রসুলকে গালি দিবেন, আপনার কলিজাটা কত বড়! আপনি রসুলকে গালি দিবেন, কি মনে করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর হাদিস, ফাদাখালাল জান্নাহ। আপনি এটা পরে ইমানদার হয়ে যাবেন, আপনি এটা পরে ইমানদার হয়ে যাবেন। আপনার কলিজা কত বড়! আপনি যদি রসুলের ব্যাপারে মুশফসকিও যদি কোনো কথা চলে আসে, মুখ ব্রেক নাই, ব্রেক ছাড়া করেও যদি চলে আসে, আপনাকে তওবা করতে হবে। তারপর আল্লাহ রসুল ভালো জানে আপনার তওবা কবুল হবে কিনা। ঠিক কিনা বলেন? একটা বার্নি কেউ সুপারিশ করে, একটা বার্নি কেউ সুপারিশ করে, তখন ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন সময় আরশ মহল্লার একটা কন্যার থেকে আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ পড়েন, উম্মতি উম্মতি। তখন তখন আপনার আমার রসুল, আপনার আমার রসুল, আপনার আমার নবী বলবে, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সুদখোর, আল্লাহ আমার উম্মত পাপী, আমার উম্মত জেনাকারী, আল্লাহ আমার উম্মত সবচেয়ে বড় গুনাহ করেছে, মাওলা তুমি মাফ করে দাও, মাওলা তুমি মাফ করে দাও। আমার উম্মত নামাজ পড়তে পারে নাই, মাওলা তোমাকে ভালোভাবে সেজদা করতে পারে নাই, মাওলা দিনের খেদমত করতে পারে নাই, মাওলা ও মাওলা তুমি মাফ করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ বলবেন, হাবিব হাবিব, আমি এই জন্যই তো বলেছি, আমি এই জন্যই তো বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। হাবিব, আমি এই জন্য তো বলেছি আপনি যা চাবেন আমি সব কিছু দিয়ে দেব। আজকে আপনি যা চান, আপনার যে উম্মতকে হাতে ধরবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, যখন আমি আপনি মরে যাব, যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আপনার আমার আপন বলতে কেউ থাকবে না। আপনার মা যদি বেঁচে থাকে, কিছুক্ষণ আপনার জন্য কান্নাকাটি করবে। আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার জন্য কিছুক্ষণ কান্নাকাটি করবে। আপনার বন্ধু বান্ধব যদি বেঁচে থাকে, তারা আপনার জন্য বাঁশ কাটার জন্য যাবে। আপনার পরিবার এবং কি প্রতিবেশী যারাই আছে, সবাই আপনাকে দাফন করার জন্য উঠে পড়ে লেগে যাবে। আর আপনি কাঁদবেন আর আল্লাহকে ডাকবেন, আল্লাহ এই দুনিয়ার মায়া আমি ত্যাগ করেছি, আজকে তো আমার কেউ আপন নাই, আজকে তো কেউ আমার বন্ধু নাই, আজকে কেউ তো আমার সাথে যাবে না। আমার নবী মদিনা থেকে ডাক দিয়ে বলবে, উম্মত ও উম্মত, তুই কবরে আস, আমি নবী তোর কবরে হাজির। সুবহানাল্লাহ কর। এই রসুল রে মোহাব্বত না করে সেরা কনের উলাসঙ্গা বুলাসঙ্গারে আপনি মোহাব্বত করেন। একটা কথা খুব খেয়াল রাখবেন, রসুল যদি আপনার না থাকে, আল্লাহ আপনার নাই। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ
যে আমার হাবিবকে ভালোবাসলো, আমার হাবিবকে অনুসরণ করলো, সে যেন আমাকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ কইতেন না? কে বলেছে? আমি বলেছি? কে বলেছে? আল্লাহর কালাম বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছেন এই আল্লাহর কালামের মধ্যে। তো এই রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? জীবনের চেয়েও বেশি ভালোবাসার দরকার আছে কি নাই? তো মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিয়ে মহাব্বত করে, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার আপনার রসুল আমাকে আপনাকে কত ভালোবাসেন, আমাকে আপনাকে কত ভালোবাসেন। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল যাও, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, গিয়ে বলো আমি তার দিদারের আশায় বসে আছি। সুবহানাল্লাহ পড়ে। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনাকে আল্লাহ বলেছেন আপনার দিদারের জন্য আল্লাহ ওয়েট করতেছেন। আমার রসুল ডাক দিয়া কয়, জিব্রাইল আমি তো যাব ঠিক আছে, আমার উম্মতের কি হবে? জিব্রাইল সালাম আল্লাহর ফেরেশতা, ইচ্ছা করলে কি কোনো কিছু বলতে পারবে জিব্রাইল সালাম আল্লাহর হুকুম ছাড়া? সম্ভব? জিব্রাইল সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও, তুমি চলে যাও, আমার হাবিবকে বলে দিও তার উম্মতের সকল দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই রসুলরে গালি দেন আপনি, এই রসুলকে আপনি গালি দেন, এই রসুলের সম্মান নিয়ে আপনি টানাটানি করেন। আয় হায়, আয় হায়, আপনার মতন কপাল পোড়া তো আর নাই। আল্লাহ যে এখানে রসুলের উম্মতের দায়িত্ব নিয়েছেন, যত পাপ করি না কেন, যত গুনাহ করি না কেন, যত কিছুই করি না কেন, যদি একটা বার আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার আল্লাহ বলেন, হাবিব হাবিব আমি আপনার খাতিলে তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রসুলকে আল্লাহ কত ভালোবাসেন। আপনি রসুলকে বাজে কথা বলেন, রসুলকে নিয়ে মন্দ কথা বলেন, বাবা যান, সাবধান হয়ে যান। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর দিদারে চলে যেতে হবে। আমার রসুল বললেন, আল্লাহ কেন আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আল্লাহর দিদার পাওয়ার জন্য নিয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হায় হায়, শেষ মুহূর্ত আমার রসুল বললেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আর আপনি আজকে হুজুর হইয়া আমার রসুলের সম্মান লইয়া টানেন। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে? আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ আপনাকে ইজ্জত নিয়ে বাঁচার তৌফিকও দিবে না, ঠিক কিনা? এই রসুলকে গালি দেওয়া যাবে? রসুলের সম্মান নিয়ে কথা বলা যাবে? বাজে কথা বলা যাবে
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। আগায় বসেন, একটু আগায় বসেন। মুহাম্মাদ মহাব্বতে মাওলানা। এই মেরাজের মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দুই চক্ষু দেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। কিছু মানুষের জ্বলে, মেরাজের কথা বললে কি করে জ্বলে জ্বলে। রসুল নাকি বলে আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাবা যান, এই পৃথিবীর মধ্যে বাবা আদম থেকে ধরে এই পর্যন্ত যত মানুষ এসেছে সবাই তার আপন 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 নিজ গতিতে গহীন অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা? কেউ তো এই দুনিয়াতে নাই। দেখাইতে পারবেন 100 বছর বা 150 বছর পুরানো কোনো মানুষ দেখাইতে পারবেন? এখন তো মানুষ 100 বছরও সচরাচর থাকে না। দিন দিন যেমন সময়টা কি করে কমে আসতেছে। তো এই রসুলের ভালোবাসা দিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। মুমিনের জানের চেয়ে আরো কেসে কি আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 15 পারাতে বলতেছেন কুল রুহু মিন আমরি রব্বি। রুহুটা হচ্ছে একটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ পড়েন। রুহুটা আল্লাহর কি আদেশ? এই আদেশ কি দেখা যায়? আমি একজনকে বললাম 1 গ্লাস পানি নিয়ে আসো, তুমি আমাকে কিছু একটা দাও, সে যেই জিনিসটা নিয়ে আসবে এই জিনিসটা আমি দেখব, কিন্তু আমার আদেশটা কি সে দেখবে? দেখবে না। কিন্তু আল্লাহ বলেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুমিন তাদের জানের চোয়ার কাছে। সুবহানাল্লাহ পড়ে। এই হাবিবকে যারা গালি দেয়, যারা মন্দ কথা বলে, যারা বাজে কথা বলে, তাদের জন্মের কি আছে? দোষ আছে। কি আছে? দোষ আছে। এটা আমি বলি নাই, এটা আমি বলি নাই, এটা আল্লাহ নিজে বলেছেন। কে বলেছেন? সূরাতুল কলামে আল্লাহ বলেছেন ওলিদ বিন মুগিরা যখন রসুলকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, আল্লাহ ওলিদ বিন মুগিরারে 10টা গালি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রসুলের শানে যে বেয়াদবি করবে আল্লাহ ছাড় দেয় নাই, আমরা কিভাবে ছাড় দেব? ঠিক কিনা? রসুলকে মোহাব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ তাকে বলেছেন সে বিজর্মা। আমার রসুল বলেছেন তোমার জন্মের সমস্যা। তে তার মার কাছে গেল, গিয়ে বলল মা বলো তো আমার বাবাকে, বলো তো আমার বাবাকে। আমার কে নিয়ে তারা বাজে বাজে কথা কইতেছে। ইসলাম ধর্মের রসুল আমাকে এই কথা বলে দিয়েছে, আমার নাকি বলে বাবার পরিচয় ঠিক নাই। ওই রসুলের আল্লাহ বলে দিয়েছে মা তুমি বলো না, মা তুমি বলো না। ওলিদ বিন মুগিরা ছেলে, তোর বাবার যৌবনের পাওয়ার ছিল না, এই জন্য বাড়ির যে কাজ করত ওই দাসের সাথে আমি আকাম করে, তোর বাবার সম্পত্তি বেশি ছিল, এই জন্য আমি তোকে জন্ম দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। তো রসুলের সামনে যে বেয়াদবি করবে তার জন্মের ঠিক না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু মহাব্বতে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? বাজান বেশি কষ্ট হবে না, বেশি কষ্ট দেব না। বলতে তো পারবেন আল্লাহ আমি প্রতিবাদ করতে পারি না এই রুড়িঘাটে, কিন্তু মেহফিলে বসে আপনার রসুলের শান শুনে আমিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলেছি। আল্লাহ যদি বলে বান্দা আমার হাবিবের সাথে তোর প্রেমের কানেক্ট ছিল, আমি তোকে মাফ করে দেব, আপনাকে কেউ জাহান্নামে নিতে পারবে? নিতে পারবে? তাহলে একটু জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক আমিন।
আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার হাবিবকে যে মানবে, আমার হাবিবকে যে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের শান ও মান আমাদেরকে বুঝাইতে গিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, লা বলো না, লা তাকুলু রাইনা, আমার হাবিবকে তোমরা রাখাল বলো না, ওয়াকালুন জুরনা, এবং শুনে নাও, ওয়াকালুন জুরনা ওয়াসমাউ, এবং শুনে নাও, ওয়াসমাউ ভালোভাবে শুনে নাও, মনোযোগ দিয়ে শুনে নাও, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, যারা ভালো করে শুনবে না, যারা ভালোভাবে মানবে না, তাদের জন্য আযাবের আগুন থাকবে। কাদের জন্য? যারা রসুলের সম্মান বুঝবে না, রসুলকে উল্টাপাল্টা কথা বলবে, তারা কাফের, তাদের জন্য জাহান্নামের আগুন থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। এখন আপনি যদি আমাকে গালি দেন, আমারও তো মনে কষ্ট লাগবে, ঠিক কি না? আমার বাবাকে গালি দেন, আমার মনে কষ্ট লাগবে। আমার মাকে গালি দেন, আমার মনে কষ্ট লাগবে। আমার বাবা আমার ঈমান না, আমার মা আমার ঈমান না, আমার উস্তাদ আমার ঈমান না, আমার পীর আমার ঈমান না, আমার মুরব্বি আমার ঈমান না। আমার ঈমান দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? আপনি রসুলকে গালি দিবেন, রহিনা বলবেন, রসুলকে রাখাল বলবেন, আপনি ডক্টর হন না কেন, আপনি আর আলেম হন না কেন, আপনি জুতার তলা সমান। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেছেন রসুলকে গালি দিবেন আমরা জীবনের পরোয়া করব? আপনি রসুলকে গালি দিবেন, আপনার মতন ডক্টরকে মানবো। আপনি রসুলকে গালি দিবেন, আপনার মতন আকেবেরকে মানবো। এগুলা মানার সময় আমাদের নাই নাই নাই। আমাদের হচ্ছে ঈমান হচ্ছে রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা নবী। ঠিক কি না? এই নবীকে যে বাজে কথা বলবে, এই নবীকে যারা উল্টা পাল্টা কথা বলবে, এই নবীকে নিয়ে সেরে যারা উল্টা পাল্টা বাজে মন্তব্য বলবে, আমার রসুল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, কেটে দাও তাকে, কেটে দাও তাকে। জীবনে বেঁচেছি, যাওয়ার বাঁচবো দরকার হলে, না হলে চলে যাব। রসুলের সম্মান থাকবে না, আমাদের বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা কর? আপনি রসুলকে গালি দিবেন, আপনার কলিজাটা কত বড়! আপনি রসুলকে গালি দিবেন, কি মনে করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর হাদিস, ফাদাখালাল জান্নাহ। আপনি এটা পরে ইমানদার হয়ে যাবেন, আপনি এটা পরে ইমানদার হয়ে যাবেন। আপনার কলিজা কত বড়! আপনি যদি রসুলের ব্যাপারে মুশফসকিও যদি কোনো কথা চলে আসে, মুখ ব্রেক নাই, ব্রেক ছাড়া করেও যদি চলে আসে, আপনাকে তওবা করতে হবে। তারপর আল্লাহ রসুল ভালো জানে আপনার তওবা কবুল হবে কিনা। ঠিক কিনা বলেন? এই মাঠ বড় দামি জিনিস, রসুলের শান ও মান বড় দামি জিনিস। কিছু কাফের লোক আসলো, আমার রসুলকে বলল, হুজুর আমরা কি করেছি? ঈমান এনেছি। এটা আমি বলি নাই, আল্লাহর কালাম, আল্লাহর কালামুল্লাহ শরীফ বলেছেন। আল্লাহ ওইখানে বলে দিয়েছেন, অমিনান নাস, কিছু লোক আসলো, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদারই নয়। বলেন তো কেন ইমানদার নয়? এখানে তারা হাবিবকে মানে নাই। কাকে মানে নাই? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই। তাহলে আমার আপনার ইমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন।
আপনি মনে করেছেন রসুলকে গালি দিয়ে ফেলবেন। এই জীবন আছে, এই জীবন এমন আছে নাও থাকতে পারে। এই জীবন দেনেওয়ালা আল্লাহ, এই জীবন নেনেওয়ালা আল্লাহ। খুব খেয়াল রাখবেন, হাসরের ময়দানে আপনার যত বড় ডিগ্রি থাকুক না কেন, আপনার যত বড় ক্ষমতাশালী হন না কেন, যত বড় টাকাওয়ালা হন না কেন, যত কিছুওয়ালা হন না কেন, আপনার নবী যদি আপনার পক্ষে না থাকে, আপনার কিছুই নেই। আপনি যদি নবীর ভালোবাসা না নিয়ে কবরে যেতে পারেন, আপনি যদি রসুলকে মোহাব্বত না করে কবরে যান, আপনাকে আল্লাহ চিনবে না, আল্লাহ চিনবে না। আল্লাহর কোরআন, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা। আপনি রসুলের শান পান না। আপনি বলেন রসুলকে 2 টাকা দিয়ে রসুল রাখালগিরি করছে। আপনার আমার মুখ দিয়ে যদি এই ধরনের কথা আসে, যারা ইহুদি নাসারা বেদিন, তারা কি বলবে? বলবে দেখো ইসলাম শান্তির জিনিস, ইসলামের নবী এত মহাপবিত্র, উনি নাকি বলে রাখালগিরি করছে। ওইলে আর কি হবে? আপনি রসুলকে বলেন রসুল লেখাপড়া জানে না। আল্লাহ যেখানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। আপনি যা মন চায় তা বলতে পারেন না। রসুলকে নিয়ে মুখ দিয়ে ফসকে গেলেও কিন্তু আপনাকে তওবা করতে হবে। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন তোমরা ডেকো না, এটা বললে ডাইকো না রসুলকে। আর আপনি আমি আমার মুখে ব্রেক থাকে না, রসুলকে এত বড় কথাটা বলে ফেলি। খুব সাবধান, রসুলের শান ও মান ইজ্জত নিয়ে সে কোনো কথা বললে সুন্নি মুসলমান ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করুক, আল্লাহুম্মা আমিন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন রসুল কি করেছে। আপনি দেখেন রসুল ছাগল চড়াইছে। আর আমরা কিভাবে জানেন? রসুলের মূল্যবান সময় আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখেন রসুল মেরাজে যায় নাই, আল্লাহকে দেখে নাই, আর আমরা দেখি আল্লাহ তার হাবিবকে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখেন রসুল লেখাপড়া করে নাই, রসুল লিখতেও জানতো না, আপনি এটা দেখেন। আর আমরা দেখি আল্লাহ রসুলকে এমন এলেম দিয়েছেন, এমন এলেম দিয়েছেন, শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এরকম এলেম আর কারোর থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখেন রসুলে আমার আর আপনার মতন মানুষ, আর আমরা দেখি রসুলের থুতু মুবারকের কারণে কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি থুতু দেই, দুর্গন্ধের চুটে থাকা যাবে না, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দেওয়ার কারণে পুরা পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি সম্মান কাঠটা নিয়ে টানাটানি করেন, কাঠটা নিয়ে টানাটানি করেন। আপনার বোঝার দরকার এটার আল্লাহর হাবিব। আপনি আজকে যা মন চায় মঞ্চে বসে বলে ফেলবেন, এই কালামুল্লাহ হাতে নিয়ে বলে ফেলবেন, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না। এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না। সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি। সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা।
কষ্ট হইতেছে বাবা? রসুলের সম্মান নিয়ে কথা বলবে, কেউ ছাড় দেওয়া যাবে না, কেননা আপনার আমার কবরে রসুলে আসবে, ঠিক কিনা? মোল্লা সিন্নি খাইলা, মোল্লা চিল্লা না। কবরে যখন যাবা তোমার চাচা তোমার কাছে আসবে না, তোমার খালু তোমার কাছে আসবে না, এই দুজাহানের বাদশা নবী আসবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই রসুলের প্রতি ঈমান ক্ষুণ্ণ করা যাবে? রসুলের শানে বেয়াদবি করা যাবে? এই রসুলকে ভালোবাসলে আপনি কি পাবেন? আল্লাহ বলেছেন, যে আমার হাবিবকে পাবে সে আমাকে পেয়ে যাবে, যে আমাকে পেয়ে যাবে তামাম পৃথিবী সে পেয়ে যাবে। তামাম পৃথিবী পেয়ে গেলে সে কি পাবে? সে জান্নাত পেয়ে যাবে। জান্নাত পেলে কি পাবে? সে সম্মান পেয়ে যাবে। সে সম্মান পেলে কি পেয়ে যাবে? জান্নাতের যত সুখ নেয়ামত আছে সব কিছু পেয়ে যাবে। সব কিছু পেলে কি হবে? আল্লাহ বলেছেন, সে আমার দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তোর এই হাবিবকে ভালোবাসলে আল্লাহর দিদার পেলে লস না লাভ? লস না লাভ? আল্লাহর দিদারের দরকার আছে কি না বাবা? জান্নাতের মধ্যে সবচেয়ে নাজ নেয়ামত হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ পড়ে। হেক্কের বেক্কের করে যাবেন, হবে না। চেক্কের চুক্কুর করে চলবেন, হবে না। কিন্তু মনে রাখবেন, হাসরের দিন আমার রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাফায়াত না করে, আপনার মতন আমার মতন উম্মতরা আটকিয়ে যাব, ঠিক কিনা? হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি আপনি যখন দৌড়াতে থাকব, মাথার উপরে থাকবে সূর্যটা। এত কষ্ট হবে, এত কষ্ট হবে, আমরা অনেক হাঁপিয়ে যাব। আমাদের গাম পরে যেন একটা নদী হয়ে গেল। আমরা এই নদীর মতন নদীর মধ্যে সাঁতরাতে থাকবো। আয় হায়, এদিকে ছুটবো, ওদিকে ছুটবো, আমাদের সাফায়েত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ কাহার সুরতে বসে থাকবে, আল্লাহ কাহার সুরতে বসে থাকবে। আমরা দৌড়াতে দৌড়াতে বাবা আদম আলাইসাল্লামের কাছে যাব। বাবা আদম আলাইসাল্লামের কাছে যখন চলে যাব, বাবা আদম আলাইসাল্লাম বলবে, হে আমার সন্তানেরা, তোমরা এখান থেকে চলে যাও। আমি আজকে নিজেও নফসি নফসি বলছি। আমরা দৌড়াতে দৌড়াতে হজরত শীষ আলাইসাল্লামের কাছে যাব। হজরত শীষ আলাইসাল্লামের কাছে যখন যাব, শীষ আলাইসাল্লাম বলবে, আমার বাবা আদম নফসি নফসি বলতেছে, তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে কেন এসেছো? যাও, তোমরা এখান থেকে চলে যাও। আমরা দৌড়াতে দৌড়াতে হজরত নূহ আলাইসাল্লামের কাছে চলে যাব। নূহ আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে বলবে, আমার উপরের তারা কিছু করতে পারে নাই, আমিও তো নফসি নফসি করছি, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আমরা তখন আবার দৌড়াতে দৌড়াতে এই কঠিন মুহূর্তে, এই পেটের খিদা নিয়ে আসমানের দিকে তাকিয়ে, ওই উপরের দিকে তাকিয়ে, তখন যখন কেউ থাকবে না আমাদের এই কষ্ট মুহূর্তে, আমরা দৌড়াতে দৌড়াতে বাবা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাব। গিয়ে বলবো, ওগো আমাদের জাতি পিতা, ওগো আমাদের জাতির পিতা, আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু সুপারিশ করেন, আপনি আমাদেরকে বাঁচান। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলবে, আমিও নফসি নফসি করছি, আমিও নফসি নফসি করছি। যাও, তোমরা এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও। চলে যাব মুসা আলাইসাল্লামের কাছে। ওগো মুসা, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ওগো মুসা, আজকে আপনি আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে বাঁচান। ওগো মুসা, করেন না, একটু সুপারিশ করেন না। মুসা আলাইসাল্লাম বলবে, এই বাবা আদমের সন্তান, ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান, যাও এখান থেকে চলে যাও। আমিও নফসি নফসি করছি। আমরা দৌড়াতে দৌড়াতে হজরত ঈসা আলাইসাল্লামের কাছে চলে আসব। ঈসা আলাইসাল্লাম বলবে, তোমরা কেন এসেছো আমার কাছে? কোন কারণে এসেছো? আমরা বলবো, ওগো ঈসা রুহুল্লাহ, আপনাকে তো আল্লাহ বাপ সারা দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তো আপনাকে বাপ সারা দুনিয়াতে পাঠাইছে। ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো যদি একটু
সুপারিশ করেন, আল্লাহ মনে বিচারের কাজ শুরু করবে। আল্লাহ মনে হয় বিচারের কাজ শুরু করবে। ঈসা রুহুল্লাহ চোখের পানি গড় গড় করে ছেড়ে দিয়ে বলবে, ওই নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, এই কঠিন দিনের জন্যই তো আমি নবুয়তের মালা ফালাইয়া উম্মতের মালা গলায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমিও আজকে নাফসি নাফসি করছি, আমিও নাফসি নাফসি করছি। আমরা ডানের দিকে তাকাবো, বাম দিকে তাকাবো, উপরের দিকে তাকাবো, আল্লাহ কাহারের সুরতে থাকবে। আমরা চতুর্দিকে যাব, কেউ আমাদের কাছে থাকবে না, আমাদের আপন বলে থাকবে না। আয় হায় মার দিকে তাকাবো, সন্তানের দিকে তাকাবো, বন্ধুর দিকে তাকাবো, হায় হায় সবাই শুধু বিছরাবে। একটা বারনি কেউ সুপারিশ করে, একটা বারনি কেউ সুপারিশ করে, একটা বারনি কেউ সুপারিশ করে। তখন ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন সময় আরশে মহল্লার একটা কন্যার থেকে আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ বলেন, উম্মতি উম্মতি। তখন তখন আপনার আমার রসুল, আপনার আমার রসুল, আপনার আমার নবী বলবে, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সুদখোর, আল্লাহ আমার উম্মত পাপী, আমার উম্মত জেনাকারী, আল্লাহ আমার উম্মত সবচেয়ে বড় গুনাহ করেছে। মাওলা তুমি মাফ করে দাও, মাওলা তুমি মাফ করে দাও। আমার উম্মত নামাজ পড়তে পারে নাই, মাওলা তোমাকে ভালোভাবে সেজদা করতে পারে নাই, মাওলা দিনের খেদমত করতে পারে নাই, মাওলা ও মাওলা তুমি মাফ করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ বলবেন, হাবিব হাবিব, আমি এই জন্যই তো বলেছি, আমি এই জন্যই তো বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমি এই জন্য তো বলেছি, আপনি যা চাবেন আমি সব কিছু দিয়ে দেব। আজকে আপনি যা চান, আপনার যে উম্মতকে হাতে ধরবেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। ওই হাবিবকে আপনি গালি দেন? হাসরের ময়দানে আপনার ডক্টর আপনাকে বাঁচাবে? হাসরের ময়দান আপনার বড় হুজুর আপনাকে বাঁচাবে? হাসরের ময়দান আপনার বন্ধু আপনাকে বাঁচাবে? আল্লাহ বলেছেন, নৌ আল আখিল্লাউ ইয়াউমা ইজিম বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বান্ধব সব তোমার পর হয়ে যাবে, সব তোমার পর হয়ে যাবে। যদি মুমিন বান্দার সাথে তোমার সম্পর্ক থাকে, সে তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি রসুলকে গালি দেন? যেখানে রসুল মুমিনদের জান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুমিনদের জানের কাছে আরো কে? রসুল। ওই রসুল আপনাকে সুপারিশ করতে পারবে না। জান আপনাকে কে সুপারিশ করে? যান। আমরার সুপারিশের দরকার আছে, আমরা সুপারিশের দরকার। এই জন্য আমরা রসুলকে ভালো, জান চলে যাবে, কুরবান হয়ে যাব, মাগার রসুলের সম্মান কমতে দেব না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আপনার আমার রসুল কেমন জিন্দা, কেমন জিন্দা। আমি অক্টোবরে যখন মদিনা শরীফে গেলাম, জুমার নামাজ পড়ব, বৃহস্পতিবার দিন রোজা রইলাম। আমার বাবা ছিল আমার সাথে, আরও আমার এলাকার কিছু মানুষ ছিল। আমি রোজা রইলাম। শুক্রবার ফজরের পরে আমি বমি করতে করতে অসুস্থ হয়ে গেলাম। আয় হায়, মদিনা শরীফে যে রসুলের রওজা মুবারকের কাছে। আমি এই ঘটনাটা কেন বলছি? রসুল যে জিন্দা, রসুল যে জিন্দা, উম্মতের খবর যে রসুলের কাছে আছে, এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ পড়ে। আমি গল্প বলছি না, আল্লাহি বিল্লাহি, আমি গল্প বলছি না। আমি তখন অসুস্থ হয়ে গেলাম। ওইখানে কেউ যদি রওজা শরীফের কাছে নামাজ পড়তে চায়, সকাল সকাল, যারা হাজি সাহেব আছে তারা জানে, সকাল সকাল চলে যেতে হয়, সকাল সকাল থাকতে হয় এখানে 9টা বা 8:30টার দিকে। যে বাবি সিদ্দিকের মধ্যে পড়বে সে 8:30টার দিকে চলে যেতে হয়। আমি ওইখানে চলে গেলাম, অসুস্থ হয়ে গেছি, সকালে নাস্তাও করতে পারি নাই। আমি গিয়ে বসলাম, কোরআন তেলাওয়াত করলাম, দুরুদে মুকাদ্দাস শরীফ পড়া শুরু করলাম। আয় হায়, দেখেন রসুল যে আমাদেরকে চিনে, আমাদের খোঁজখবর যে নেয়, রসুলের কাছে যে থাকে। সুবহানাল্লাহ পড়েন না? আমি দুরূদ শরীফ পড়া শুরু করলাম। আমার পেট এত ব্যথা, এত ব্যথা,
আর পেটে এত ক্ষুধা, আমি সহ্য করতে পারতেছি না। সাথে জমজম কূপের পানি 2 থেকে 3 কাতার পিছনে। আমি আমার বাবার দিকে একবার তাকাই, আমার বাবা নফল নামাজ পড়তেছে। সাথের মানুষের দিকে তাকাই, কারোর কাছে বলতেও পারি না আমার পেটে খিদা লাগছে। হঠাৎ করে মনে হয়ে গেল ইন্না মানা কাসিমুন আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছেন দেনেওয়ালা, রসুল হচ্ছেন বন্টনকারী। বুখারীর হাদিস, সুবহানাল্লাহ পড়েন। আরে রসুল না বন্টনকারী? আজকে রসুলের দরবারে বসা, বাংলাদেশে বসে শুনছি রসুল দিতে পারে। এই আকীদার উপরে ছিলাম। অনেক ভাইয়েরা বলছে রসুল দিতে পারে না, রসুল দিতে পারে না, রসুল দিতে পারে না। যারা এই আকীদা গ্রহণ করে তারা নাকি বলে ভণ্ড। আমি কই থাক, আমি আমার আকীদা নিয়ে রয়ে গেলাম। আমি আমার ঈমান শক্ত করে দুরূদ শরীফ পড়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই দেখলাম সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব এসে বলতেছে আপনার জন্য কিছু খুরমা খেজুর, সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য কিছু খেজুর, সাথে আর কাউকে দেয় নাই। এবং কি উনি খেজুর তো দিল, সাথে আমাকে ওনার হাত দিয়ে 1 গ্লাস জমজম কূপের পানি দিছে। আমি একটা খেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে, 2টা 3টা যখন খেলাম, জমজম কূপের পানি যখন পান করলাম, সাথে সাথে পেটের খিদাও চলে গেল, পেটের ব্যথাও চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। তো এটা কি রসুলের মৌজেজা নয়? রসুল কি দেখে না? রসুল কি উম্মতের প্রতি বেখেয়াল? তাহলে কেন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ? কেন বলি? কেন কোনো ব্যক্তির নাম বলি না? কেন কোনো ডক্টরের নাম বলি না? কেন কোনো মহব্বতের মানুষের নাম বলি না? কেন এত দূরে রসুল এই রসুলের উপরে সুপর্দ করে আমাদেরকে কবরে দিয়ে আসবে? রসুল দেখে না? আপনি বসে বসে দেখেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি দেখি, আমার হাবিব দেখে। ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ পড়েন। সূরা 100, সূরা তওবার 105 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিও দেখি, আমার রসুলও দেখে, আমার মুমিন বান্দারও দেখে। সুবহানাল্লাহ পড়েন। তো রসুল কি আসতে পারে কি পারে না? রসুল বাঁচাতে পারে কি পারে না? রসুলকে মহব্বত করলে কি লস আছে? বাবা, কোরআন হাদিসের কথা বলেছি। কেউ গালি দিলেও কোনো অসুবিধা, কেউ বকা দিলেও কোনো অসুবিধা। বাবা, তুমি আমার কবরে যাবা না, তুমি আমাকে বকা দাও, বন্ধু তুমিও কিন্তু এই নবীর সামনে দাঁড়াতে হবে। তুমি বকা দাও বন্ধু, তুমিও কিন্তু এই রসুলের সামনে দাঁড়াতে হবে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্য কিন্তু মদিনা শরীফ রসুল কান্নাকাটি করতেছে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্য কিন্তু রসুল ইহুদির কাছে মার খেয়েছে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্য কিন্তু রসুলের আওলাদকে কুরবানি দিয়ে গেছে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্য কিন্তু রসুল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্যই কিন্তু 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত বানিয়েছে। তুমি বকা দাও বন্ধু, তোমার জন্যই কিন্তু রসুল সাফায়াত করার জন্যই কিন্তু এই কবরে থাকবে, এই হাসরে থাকবে, এই মিজানে থাকবে। ঠিক কিনা বলেন? এই রসুলের মহাব্বত ছাড়া আপনি কবরে গেলে, এই রসুলের মহাব্বত ছাড়া আপনি কবরে গেলে আটকিয়ে যাবেন, আটকিয়ে যাবেন। বাবা, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আপনার স্কলার রসুলের শানে মানে যদি উল্টাপাল্টা কথা কয়, এটাই সহি, এটাই সহি। রসুলের সম্মান নিয়ে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে, এটাই সহি। কেন বাবা? আপনি পড়েন না কালামুল্লাহ শরীফ, আপনি দেখেন না সূরা বাকারার 104 নম্বর আয়াত, তারপর আপনি বকা দিয়েন। আল্লাহ যেত আমাদেরকে হেদায়েত দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি কমু বলেন কথা? এক বেটা 2 দিন আগে ওয়াজ করতেছে, বেটার বয়স চলবো মনে হয় 50। দক্ষিণ মূল্যের জামাই কই আমি বেটারে, ঠেলা ঠেলা কথা কয়, কথা বুঝতে পারছেন? বেড়া নাকি এক বদমাইশ নষ্ট মানুষ, যে আমার রসুলের সামনে 1টা 2টা নয়, হাজার হাজার বেয়াদবি করেছে, তাকে ফাইলে নাকি বলে সে বিয়া করল। নাউজুবিল্লাহ কন। মানুষকে হাসানোর জন্য এই ধরনের কথা বলা যায়? এই ধরনের কথা বলা যায় না। মানুষ আলেমদের থেকে শিখবে।
আল্লাহ কোরআনও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তো এই ওলামারাই যদি এই চেয়ারে বসে ইজ্জত না রাখে দোষ কি আল্লাহর? এই ওলামারাই যদি কাউকে হাসি ঠাটকারা দিয়ে মজা পাওয়ার জন্য, নিজেকে সেফ করার চলার জন্য, নিজে আরাম করার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কথা কয়, এটা কি ওলামার কথাই হলো? এটা কি আল্লাহর পছন্দীয় ওলামা হতে পারলো? আল্লাহ এই ধরনের ওলামা থেকে আমাদেরকে হেফাজত করুন। সয়বন আল্লাহ আমিন। বাবা এই ওয়াজ মাহফিলটা বড় সাংঘাতিক জিনিস, এই ওয়াজ মাহফিলটা বড় দামি জিনিস। আপনি প্রত্যেক রাত্রে মাহফিলের জন্য, আপনার পকেট ভারী করার জন্য, আপনি একটু ভাইরাল হয়ে চলার জন্য আপনি উল্টাপাল্টা কথা বলে, রসুলের সম্মান কমিয়ে, আপনি আরেকজনকে নিয়ে মজা করে আপনি ভাইরাল হয়ে গেলেন। না না, হবে না। তারা বোঝে নাই কথা ঠিক কিনা? আপনি ডায়লগ দিলে তো হবে না। আপনার কথাই যেন রসুলের এশক জন্মায়, আপনার কথাই যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত জন্মায়, এইভাবে আপনি আলোচনা করতে হবে, ঠিক কিনা? আপনার ওই ধরনের চিন্তা করা যাবে না মাহফিলের সভাপতি খুশি হয়েছে কিনা, যারা ভিডিও দেখবে তারা খুশি হয়েছে কিনা, যারা শ্রোতা আছে তারা আগামীতে আমাকে কমিটির তারা সহ দাওয়াত করবে কিনা। আপনাকে ভরসা থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কেননা আল্লাহ বলেছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ও নি'মান নাসির। যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু থামেন থামেন বাবা, চোখগুলা বন্ধ করে একটু থামেন। চোখগুলা বন্ধ করে এমন বাঞ্জে জিকির করেন যেন আপনার জিকিরে আপনার কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জিকির কিতা, এটা তো কোনো জিকির নয়। একবারও জিকির করেন। বাবা রে, এই জিকিরে মোড়া জিকির আল্লাহরে পাওয়া যাইতো না। এই হ্যাকের হুকের দিনতে মাইরালা ফাড়াইলা রে, এগুলা নিয়ে আরো হাসাহাসি কর, এগুলা নিয়ে আরো আমাদের যারা বাইয়েতেছে তারা হাসাহাসি করে। তারা ঠিকই বলে এগুলা কিসের জিকির? আচ্ছা এটা কোনো জিকির হলো? আচ্ছা কিতা কইলাম আমি, তার মাইরালার ফাড়াইলার। আচ্ছা আমরা কি জিকির করিনি কোনো? কেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যেই জিকিরে আপনার কলব পরিষ্কার হবে ওই জিকিরটা আমি আপনি করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে এখন জিকির করতাম দিলাম, আপনারা যেমন গাও লাগে না গাও ফিরে রইছেন। না 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 বাবা না, এই জিকিরটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। জীবনের যেই সময়টা আছে নষ্ট করার সময় না। হ্যাকের উকের করে সেরা টেম্পুর মতন চললে হবে না, চললে বিমানের মতন চলতে হবে, যেন 6 ঘন্টার মধ্যে আমার নবীর কদমে যেমনি পৌঁছে যায়, আমরাও যেন জিকির করতে করতে কিছু সময় করি না কেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কদমে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বলেছেন? তোমার শাহী রোগের কাছেও আমি। সুবহানাল্লাহ পড়েন। নবী যেমনে জানের কাছে, আল্লাহ আরো আমরা শাহী রোগের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো হ্যাকের হুকের ব্যাকের স্যাকের লইব স্পষ্ট করে মহাব্বতে দিল থেকে মন থেকে। দেখেন না বাবা, সারাটা জীবন চাইলাম আল্লাহ তুমি আমার টেয়া দাও, আল্লাহ তুমি আমার পয়সা দাও, আল্লাহ আমার ওই মেয়েটা পছন্দ লাগছে মেয়েটা দাও, আল্লাহ তাই রে আল্লাহ ভালো লাগছে না তো হিতুইলে মনে ভালো আসলো, আল্লাহ তাইও না তাইও না তাইও না, আল্লাহ উই হেডা। আল্লাহ কয় কি তারে কয় মূল হাত দেশ, তারপরও কয় আল্লাহ তুই ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি তোরে দেন। আল্লাহ না ওইসে না, তার গাড়ি হয়েছে গেছে, আল্লাহ
এটা হয়েছে না, তার বাড়ি হয়েছে গেছে। আল্লাহ কিন্তু তেদি মোটর সাইকেল লয়ে যা হয়েছে নি কামটা, 10 মিনিট আগে গেলে আমার আগে দিয়ে গেলো আমার মোটর সাইকেল লাগবো। আল্লাহ কয় আচ্ছা এটাও দেন। আল্লাহ তুমি তারারে দেখছো, আমার আর দেহ না। আল্লাহ কয় বান্দা ফাসকুরুনি আসকুরুকুম, আমি তো সবসময় তোর মূল চাইয়া তাই, তুই স্মরণ কর আমিও তোরে স্মরণ করাম। না আল্লাহ বান্দায় কয় না হয়েছে না। আল্লাহ তেদি 2-3 তলা 4 তলা বিল্ডিং করে লাইছে। আল্লাহ তেদি হিন্দে এটা করে লাইতেছে। আল্লাহ ক্ষেত্রে কিনে লাইছে, লাইছে তো লাইছে, সাইরা লাইছে, বড় গরুটা কুরবানি দিয়ে লাইছে, আমি এত বড়টা দিতাম চাই, তুমি কি আমার দেখো না? কিছু কিছু বেডিয়ে দেখ কয় মৌতার খোদাই কি আমার দেখলো না, নাউজুবিল্লাহ কর। আর কিছু কিছু বেড়াই দেখ কয় হ্যাঁ আমি শেষ হইছে না, আমার দিয়ে হইতো না, আমার দিয়া হইতো না। তে চাদর নামাজ পড়তে যায়, 5 ওয়াক্তের খবর নাই, খোঁজ খবর নাই। হুজুর দোয়া করিস, আর ভালো লাগে না, আমি বলে শেষ। হুজুর আমার দিয়ে বলে হইতো না। কেন বাবা আপনাকে দিয়ে হবে না? আল্লাহ বলেছেন বান্দা হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা উনিমান নাসির, তুমি আমার উপরে ভরসা করো আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর প্রতি যদি আমরা এমনি চাই একের বেকের করি ওইবনি সারবনি। কোনোদিন আমি আপনি বসা বুকে হাত দিয়ে বলেন তো, আমরা মাহফিলে তো পুরাটা মানুষ পুরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তো মাহফিলে মানুষ পুরা। কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন শেষ রাতে ওযু করে দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে সারাদিন সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাই না খাই, ঘুমাই না ঘুমাই, যেভাবেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সব কিছুই তো চাইলাম, যা চাইলাম আল্লাহ তা আমাদেরকে দিচ্ছে, যা পাওয়ার না তাও আমাদেরকে দিচ্ছে, যা আমাদের কপালে থাকার না তার চেয়েও আল্লাহ কি করছে বেশি দিচ্ছে। কেউ কি একদিনকে বলছি সাজদায় গিয়ে আল্লাহ আজকে আমার কিছুই চাওয়ার নাই, আজকে শুধু তোমাকে চাওয়ার? কেউ বলছেন এই পর্যন্ত? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? কিন্তু আপনি কান্দেন, হুজুর দোয়া করেন আমার ফুতে আমারে চায় না, হুজুর দোয়া করেন ফুতের বউটা আমার লগে ভালো ব্যবহার করে না, হুজুর দোয়া করেন জিটা শান্তিতে নাই, হুজুর দোয়া করেন আমার যদি একটা সুন্দর একটা বাড়ি করতাম পারি, আর কিচ্ছু দরকার নাই বাড়িটা কইরা দিয়ে যাই, হুজুর দোয়া করেন। শেষ ক্ষেত্রে এই ক্ষেত্রে কিনলে শেষ। কিন্তু কোনোদিনও কইছেন হুজুর একটা বার শিখিয়ে দেন, একটা বার শিখিয়ে দেন আমি কিভাবে আমার আল্লাহকে পাবো? বলেছেন? বলেন নাই, একটা বারও বলেন নাই। আপনি কোনোদিনও তো এই কাজটা করেন নাই। যদি একটা বার যদি করতেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে, যত সুন্দর মেয়ে আছে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে কোনো কিছু বাদ নাই, জান্নাত পর্যন্ত এবং কি রসুলের ভালোবাসা পর্যন্ত, আপনি যা চান সব কিছু, এই সব কিছুর মালিক কে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা বার যদি বলতেন আল্লাহ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কি বললো নিলে বান্দা আমিও আই লাভ ইউ টু, তোরও আমি ভালোবাসি, সুবহানাল্লাহ কর। কই কোনোদিনও কইছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারতেন না। আমি সবসময় একটা কথা বলি, সবসময় একটা কথা বলি, আমি বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন কেউ যে আল্লাহর কাছে সব আছে, যে একটা জিনিস নাই? কেউ বলতে পারতেন না। কইলেন যে ও মা গোমা হুজুর দি মুনাফিক্কা কথা শুরু করে উল্টাপাল্টা কথা শুরু করছি কেন? এর লাগে নি হুজুরের ওয়াজ করতাম দিছি। আল্লাহর কাছে সব আছে, একটা জিনিস নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। একটা জিনিস নাই, তিনি সৃষ্টিকর্তা হইয়াছেরও তিনার কাছে নাই। একটা জিনিস, আল্লাহ আমি এখন চাকরি করতে চাই, আল্লাহ কি বলে বান্দা আমি তোমাকে দেব, আল্লাহ না করছে? আল্লাহ আমি ওই গাড়িটা করতে চাই, আল্লাহ বলেছে আমি তোমাকে দেব। আল্লাহ আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, আল্লাহ বলেছেন ওখালাকনাকুম আজওয়াজা, তোমার লাগে আমি জুড়ে রাখছি, আল্লাহ না করছে?
জোড়া রাখছে, বলছে না করছে, না করে নাই। আল্লাহ আমি ব্যবসা করে উন্নত হতে চাই। আল্লাহ বলেছে ঠিক আছে ওকে। আল্লাহ আমি এই কাজটা করতে চাই। আল্লাহ বলেছেন ওকে। আল্লাহ আমি ওইটা করতে চাই। আল্লাহ বলেছেন ওকে। আল্লাহ আমি ওই জমিটা কিনতে চাই। আল্লাহ বলেছেন ওকে। মাওলা আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেছেন ঠিক আছে যা, জান্নাতেরও তোর লাগিয়ে রাখছি, ওকে। মাওলা ও মাওলা আমি মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ বলেছেন নিয়ত পরিষ্কার কর, ওকে যেতে পারবি। মাওলা আমি এখানের মেম্বারটা হতে চাই। আল্লাহ বলেছেন ওকে। আল্লাহ আমি চেয়ারম্যান হতে চাই। আল্লাহ বলেছেন ওকে। মাওলা আমার ব্যাংকে 1 কোটি টাকার দরকার। আল্লাহ বলেছেন ওকে। আল্লাহ কি কোনো কিছু না করছে আপনাদেরকে? না করেছে? না করে নাই। তার মানে কি আমি যেটা বলেছি এইটাই সত্য। আল্লাহর কাছে না শব্দ নাই, আল্লাহর কাছে না শব্দ নাই। কিন্তু আমরা বান্দারের কাছে আসেন, আমরা বান্দাদের কাছে আসেন, ভাই 10টা টাকা লাগবো, পকেটও কিন্তু 500 আছে। না ভাই কইতে বাজারে তো করতেছি না। ভাই আমার 1 গ্লাস পানি লাগবো। না না ভাই নাই নাই নাই, একবারে টেন পানি করতে কিনা খাওয়াম। ভাই আমার এইটা লাগবো না, এইটা কুরবানির সময় কোরবানিটা দিয়া গোস্তটা আস্তে করে সেভ করে লাই, হালকা একটু দেই, একটু গোস্ত বাড়াই দেন না। নাই ভাই এতিমরা লাগে একটু সাহায্য দেন। নাই ভাই বিধবার লাগে একটু সাহায্য দেন। নাই ভাই এই জন্য এমক এটা সমস্যা হয়েছে একটু দেন। নাই ভাই এটা করা লাগবো। নাই আল্লাহর দিনের মাহফিল করার লাগবো। নাই মসজিদে দোয়ান লাগবো। নাই মাদ্রাসার দোয়ান লাগবো। নাই ভাই মা বাপরে খাওয়াইতেছেন না, ভালো করে খাওয়ার না কি রে টিদু নাই, কিন্তু বউর লেগে দামি শাড়ি কিনা নেই। তার মানে কি তিনি সৃষ্টিকর্তা, তিনার কাছে নাই শব্দ নাই। আমরা সৃষ্টি, এই জন্য আমার কাছে নাই শব্দ আছে। ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি কিনা? এই জন্য জিকির হ্যাক্কের ব্যাক্কের চেক্কের করে করা যাবে না। জিকির কিভাবে করতে হবে? স্পষ্টভাবে বলতে হবে। আল্লাহর নামটা প্রেম সহিত নিতে হবে, ভালোবাসার সহিত। উল্টাপাল্টা করে নিলে হবে না। উল্টাপাল্টা করে নিলে হবে না। আপনাদের কষ্ট হইতেছে? বেশি কষ্ট দিতাম না বাবা, না সাইরা দিতাম। কোনটা সাইরা দন, শেষ করে দন। সবাই মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে একটা তাল উঠান। হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু 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 আল্লাহ হু। মোহাব্বতে মোহাব্বতে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু হু আল্লাহ হু আল্লাহ হু। দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহু। ওরে দম থাকিতে সাধন কর, দম থাকিতে
আল্লাহ আল্লাহু 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 ধমের ঘরে আল্লাহ আছেন খুঁজা তারে পাইছে যেই জন ধমের ঘরে আল্লাহ আছেন খুঁজা যেই জন পাইছে তারে মুর্শিদ কেবলায় খুঁজা পাইছে মুর্শিদ কেবলায় খুঁজা পাইছে জল্লে জালালু ধমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু 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 ধমের ঘরে আল্লাহ আছেন খুঁজা তাহারে যেই জন পাইছে ধমের ঘরে আল্লাহ আছেন খুঁজা তাহারে যেই জন পাইছে মুর্শিদ কেবলায় খুঁজা পাইছেন মুর্শিদ কেবলায় খুঁজা পাইছেন জল্লে জালালুহু ধমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু 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 মোহাব্বতে আল্লাহু 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 ফাযকুরুনি আযকুরুকুম নাই রে চিন্তা নাই রে তার গুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই রে তার গুম নাম স্মরণে করো জিন্দা নাম স্মরণে করো জিন্দা জল্লে জালালুহু ধমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু 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 মোহাব্বতে এশকের সাথে আল্লাহু 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আমার মিষ্টির সুন্দর নামটি আমার মিষ্টির সুন্দর নামটি মন বরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন আমি আছি রে বান্দা নিয়ে সকল আয়োজন আল্লাহ 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 বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন আমি আছি রে
আয়োজন আল্লাহ 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 ডাকার মতন ডাকতে পারলে ডাকার মতন ডাকতে পারলে সব হবে তো তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 মুর্শিদ কাবা কেবলা কাবা কই রইলা রে মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 আল্লাহর নামটা স্পষ্টভাবে আল্লাহ 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 শুইতে যখন যাই বিছানায় স্বপ্ন দেখা দিও আমায় আল্লাহ 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 শুইতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় স্বপ্ন দেইকা চরণ ধুইটা চুমিতাম রে আল্লাহ আল্লাহ বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বত ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। আহা অন্তরের দিলটা লাগাইয়া চোখের পানি গড়গড় করেছে রে আব্বাজান। আল্লাহ প্রথম আকাশে,
আপনার আমার দিকে তাকায় রইছে বান্দায় মোহাব্বতের সুরে নেই, আল্লাহকে নিয়ে একটু মোহাব্বতে ডাক দে। আসেন আমরা অন্তরটারে নরম কইরা, বাবা জীবনে অনেক পাপ করছি, বাবা আমি যে ওয়াজ করতেছি আমি ভালো মানুষ না, আমিও গুনাহগার, বাবা আসেন মোহাব্বতে যে যাই বলুক না কেন আমরা অন্তরটারে নরম করে সে আল্লাহরে একটু মোহাব্বতে সুরে ডাকি, সুবহানাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। সবাই মোহাব্বতে মোহাব্বতে বাবা মোহাব্বতে, এগুলোর জন্য সেরা হয়েছে কেরা জানেন? একটা সুনাম না বললেই পারি না, আপনারা মনে কষ্ট নিয়েন না, হবিগঞ্জের মানুষ এগুলা বলার জন্য সেরা, তারা মূর্খ হতে পারে, তাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলতেছি না, আল্লাহ মাফ করুক। আর তারা এগুলার সুরটা তুললেই চলে, তারা গড়গড় করে কাঁদে আর বলে আয় হায় গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ জালিল জব্বার নাম আল্লাহু করিম সত্তর নাম তোমার আল্লাহ আল্লাহু জালিল জব্বার নাম তোমার মোহাব্বতে আল্লাহু। এই দুনিয়া মুসাফির খানা মনরে জাননি, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ ওগো মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ
ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ ধরে আলোচনা চলতেছে, জিকির আজকার দরুদ সালাম সব কিছু চলতেছে। পিছনের নিয়তটা যেন হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার। সবাই বলুন আমিন। বাবা জান, রসুলকে যারা মহাব্বত করে, রসুলকে যারা ভালোবাসে, মুখে দাড়ি না থাকলেও তার ভালোবাসার বহির প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। কাজী নজরুল কি লিখলেন? তিনি 8 পাস কবি, বড় ধরনের কোনো ডিগ্রি নাই, এর ক্লাসের কোনো সার্টিফিকেট, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এরকম বিদ্যাপীঠেও ওনার কবিতা পড়ানো হয়, এর ক্লাসেও পড়ানো হয়। কাজী নজরুল ইসলাম আমার নবীকে কত ভালোবাসা বাসলেন, প্রায় 4000 রসুলের সম্মান লিখেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি কি লিখলেন? তিনি পড়লেন, আমার রসুল আরবি হিজরতের রাত্রে যখন হিজরত করেছেন, যেই রাস্তাটা হয়েছে ওই রাস্তাটা যদি আমি হইতাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি আমাদের মতন এমনি পড়ে নাই। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ কোন। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, ওই পথ দিয়ে হেঁটে যেত মোর নূর নবী হযরত। সুবহানাল্লাহ কোন। আমি কাজী নজরুল, আমি বিদ্রোহ কবি না হয়ে যেদিন নূরের নবী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই রাস্তাটার ধুলিবালি যদি আমি কাজী নজরুল হইতাম কতই না ধন্য হতো। শুধু কাজী নজরুল এই কথাটা বলে ক্ষান্ত হয়ে গেলেন না, কাজী নজরুল আরো বললেন, আমি যখন কাজী নজরুল মারা যাব, আমি কাজী নজরুলের বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মদিনার নবী আমার সাথী হবে। এই জন্য তিনি রাতে বসে বসে ওই নবীর প্রেম নিয়ে কলম দিয়ে যখন শুরু করলেন দুরূদ পড়ে, তখন মোহাব্বতে লিখলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে গো বলেছিলে আধার রাত্রি বেলা, নবী কামলিওয়ালা। এই কথাটা তিনিও লেখলেন। কাজী নজরুল 8 পাস কবি হয়ে
আমার নবীর ভালোবাসা তার মধ্যে এত এত দেখা গেল। তার শান মানগুলা লেখাপড়া করে যারা, তারা পরে যারা বুঝতে পেরেছে সে নবীর আশিক ছিল। ওই কাজী নজরুল ইসলাম এত নবীর প্রেমিক হয়ে গেল, আজকে টাইটেল পাস মৌলবী, MA পাস মৌলবী, দাওরা পাস মৌলবী, আমার নবীর শান এখনো একটা বলতে পারে নাই। ঠিক কিনা বলে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করে দেব। আমার রাসূলের সাহাবী, 10 বছরের সাহাবী, ছোট্ট সাহাবী, যিনি 10 বছরের খাদেম ছিলেন, যাকে খাদেমে রাসূল বলে, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের খেদমত একটানা 10 বছর করলেন। আমার রাসূলের খেদমত করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় বাড়ি থেকে হারিয়ে গেলেন। হারানোর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাই খুঁজলো, বাবাই খুঁজলো, চাচারা খুঁজলো, সবাই খুঁজলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ খুঁজে পাইল না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ পাচ্ছে না। 10টা বছর আমার রাসূলের খেদমত করতেছে। তারা হঠাৎ করে খবর পাইল নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আনাস। সুবহানাল্লাহ। প্রেমের আলোচনা, মোহাব্বত দিয়া শুনলে নবীর প্রেম আপনার ভিতরেও ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া মহাব্বতে লুকাইলা। আমরা কেমনে পাব তোমার দিদার, কেমনে পাব তোমার দিদার, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার দরদি গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? নবীকে যারা ভালোবাসবে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই গজলটা যদি আপনি বারবার গান, ইনশাল্লাহ মদিনা থেকে আপনার খবর চলে আসবে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আনাসের মা বাবা পেয়ে ফেললো খবর। ওই আনাসের আব্বাই আসলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ওযু করার জন্য পানি মুবারক দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। ওযু করে যখন নামাজ পড়ে মসজিদে নববী থেকে হুজরা শরীফে গেলেন, আমার রাসূলের কাছে খবরগুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা লোক আপনার কাছে দেখা করতে চায়। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে 2টা ব্যক্তি দেখা করতে চায়। আপনি হুকুম দিলে তারা আসবে আপনার সাথে দেখা করার জন্য। আমার রাসূল বললে, হ্যাঁ যাও, বলো তাদেরকে বলো আসার জন্য। তারা 2জন ব্যক্তি আসে, বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূল তাদের দিকে একবার তাকায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য একজন সাহাবীদের দিকে আরেকবার তাকায়। সাহাবীকে হুকুম করলো, সাহাবী যাও, তুমি গিয়ে আনাসকে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। যাও, তুমি আনাসকে গিয়ে নিয়ে আসো। তখন সাহাবী গেলেন, গিয়ে বললেন, আনাস যাও, তোমার
কে রসুল ডাকছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বললেন, হে আনাস, হে আমি তোমাকে ডেকেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস, ওই যে দেখা যায় দুইজন, একজন তোমার চাচা, একজন তোমার বাবা, যাও তুমি তাদের সাথে কথা বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বাজান ধরল, ওনার চাচাই ধরল, বলতেছে, ও আনাস, আসো, তোমাকে আমরা আমাদের সাথে করে নিয়ে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দিকে 10 বার তাকায়, হায় হায়, তার মা বাবার দিকে একবার তাকায়, হায় হায়, তার চাচার দিকে আরেকবার তাকায়। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা, আপনি কি জানেন নাই, আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন যে যার মা বাবা ভাই বোন যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে। আব্বা, আমি আপনাদের সাথে যাব না। আব্বা, আপনি বললো আমরা আপনার সাথে যাব না। আমার নূরের নবী সাল্লাম বলল, ও আনাস, তুমি যত আমাকে বেশি ভালোবাসছো, যাও, আজকে থেকে তুমি আমার খাদেম, তুমি হয়ে গেলে খাদেমে রসুল। সুবহানাল্লাহ বলেন। তো ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসতে হবে কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আব্বা গো আব্বা, আমি যদি আপনাদের কাছে থাকতাম, যদি ছোটবেলায় কোনো ভুল ত্রুটি করতাম, তাহলে আপনি আমাকে মারতেন, চাচা আমাকে ধমক দিত, আম্মা আমাকে অনেক শাসন করত, কিন্তু আজকে 10টা বছর রসুলের কাছে একটা থাপ্পড় থাক দূরের কথা, আমার রসুল আমাকে একটা বকাও পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ কর। এই রসুলকে ভালোবাসলে ঠিকই আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবীজি, আমার জিন্দা নবীজি, আমায় একটু দিদার দিতে হয় জান রাজি। রসুলের দিদার দরকার আছে কি নাই? আমায় একটু দিদার দিতে হয় জান রাজি। কে যাও রে ভাই নবীর কাছে, ও ভাই হাজি, কে যাও রে ভাই নবীর কাছে, ও ভাই হাজি, আমার একটু সালাম দিও রোজার কিনারায়, আমায় একটু সালাম দিও রোজার কিনারায়। আমার দয়াল নবীজি, আমার জিন্দা নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। ওই রসুলকে মোহাব্বত করলে যদি একটা বার রসুলকে দেখে ফেলেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রসুলের সম্মান শুনতে শয়তান অবশ্যই গুতা দিব, বইস না বইস না, এটা তোর হাল্লাই কেনা, তোরা এখন খেলতেই যাবি, তোরা কি রেনো বইয়া রইছস, ঠিক কিনা? শয়তান ডিস্টার্ব করে না? কিন্তু মোহাব্বত যে করেন, আপনাদেরকে দেখে আজকে বুঝে গেলাম আপনারা যে রসুলের আশিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলা নাজাতের তরি হিসাবে কবুলার মঞ্জুর করে আলোক। সবাই আল্লাহুম্মা আমিন। আজকের রাতটা হচ্ছে মেরাজের রাত। সুবহানাল্লাহ পড়েন। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের এই গ্রামের রৌনক হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মান্নানী সাহেব, হুজুর মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য আমি মেরাজের আলোচনায় যাই না, তারপরও বলে রাখি, দেখেন আল্লাহ বলতেছেন আমার হাবিবকে আমি, আমার হাবিবকে আমি প্রথম হারামান শরীফ থেকে একটা কাইকে মসজিদুল আকসার থেকে সরাসরি আরশ মহল্লায় নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর হাবিবকে মেরাজে নেবে, আপনার আমার এত হিংসা লাগে কেন? আপনার আমার হিংসা করলে কি লাভ হবে?
আচ্ছা, রসুল দাঁড়িয়ে চাঁদকে 2 টুকরা করেছে, এই জন্য আমি আপনি চেষ্টা করি আইন করাত লইয়া যাই, আইন কাসর মতে আমরা একটা করাত লইয়া যাই, ওই সান কাড়াম আর নাইলে নিজেরা মরাম। ওই বনি তুমি আমি চান্দুর বাপ রসুল রে আমার মতন মনে করি। হ্যাঁ কো রসুল আমরার মতন ঘর সংসার করছে, রসুল খাইছে দাইছে ঘুমাইছে, রসুল তো আমরার মতনে। নাউজুবিল্লাহ কন। রসুলের আঙ্গুলের ইশারা মুবারকে চন্দ্র মুবারক 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি থাকেন জমিনে আর চন্দ্র হলো আসমানে, নবুয়তের প্রমাণে মুক্কারি কাফের গনে করলো তারা আবেদন, মুক্কারি কাফের গণ দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় 2খানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় 2খানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চান্দুর বাপেরা রসুল রে কয়, তারা রসুল নাকি বলে তাদের মতন। ওই বেটা তুমি থুতু দিলে গন্ধের ঠেলারও 4-5 জন থাম যেত না। যদি তুমি অসুস্থ হইয়া বাথরুম করে দাও তাহলে 8-10 জনে মুখের মধ্যে মাস্ক লাগায় কি করবে? পরিষ্কার করতে যাবে। কিন্তু রসুলের প্রস্রাব মোবারক কি সেও জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ পরে রসুলের শান কইলে জ্বলে। আল্লাহ যদি রসুলের শান ও মান বাড়ায়, আমি তুমি কে? আমি তুমি না থাকলে হবে না, আমি তুমি এই প্রেমের বাজারে না থাকলে কিছুই হবে না। এই জন্যে আসো এই ক্লাসে ঢুকো, মোহাব্বত বাড়াও। কেননা রসুলকে ভালো না বাসলে দুনিয়া তো বাদ, আখেরা তো বাদ। রসুলকে ভালোবাসতে গেলে আল্লাহর ওলিদের দরকার আছে। আল্লাহর ওলিদের দরকার আছে কি নাই? আল্লাহর ওলিদের মোহাব্বত করার দরকার আছে কি নাই? আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার মা বাবা ভাই বোন যা আছে সব তোমার পর হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব যা আছে তোমার পর হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমাইজিম বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তোমার বন্ধু বান্ধব পর হয়ে যাবে, মুমিন বান্দারাই তোমার আপন। সুবহানাল্লাহ পড়েন। তো ওলি আল্লাহদেরকে মধ্যে আমরা গৌসে পাকের কি বড় মোহাব্বত করি। আপনারা বললে গৌসে পাকের ছোট্ট একটা কারামত বলে শেষ করে দেব। আপনারা কি বলেন? গৌসে পাক কে? গৌসে পাক হচ্ছেন তিনি যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ। সুবহানাল্লাহ পড়েন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় আপনারা একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় এমন ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। সুবহানাল্লাহ পড়েন। হুজুর গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, জিনার মা আল্লাহর ওলি, বাবা আল্লাহর ওলি, নানা আল্লাহর ওলি, দাদা আল্লাহর ওলি, ওনার বাবাও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। তিনি সব সময় রোজা রাখতেন, তিনি সব সময় হক হালালভাবে চলতেন। ওনাকে ফলো করার দরকার আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি যদি সত্যকারী বান্দা হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে সত্যবাদী বান্দার সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তখনকার সময় শাহিন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম চর্চা করতে করতে, আমল করতে করতে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, যিনি ওনার শানে বেয়াদবি করতেন, আল্লাহর সাথে সাথে ওনাকে সব কিছু সাথে সাথে দেখাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার সাথে যে বেয়াদবি করছে সাথে সাথে তার হিসাব নিকাশ কি পেয়ে তো নগদ পাইয়া লেত।
কথা বুঝতে পারছেন? হুজুর গৌসে পাকের কাছে 2-3 জন মহিলা আসলো। 3 জন মহিলা এসে সেরা বলতেছে, হুজুর আমরা তো হিন্দু মানুষ, আমরা অনেক কথা আপনার ব্যাপারে শুনে, আপনার অনেক কারামত শুনে আমরা হিন্দু মানুষ আপনার কাছে আসছি। হুজুর আমরা 3 জন জাল, আমাদের কারোর ঘরে সন্তান হয় না। তখন হুজুর গৌসে পাক রুটি আর গোশত খাচ্ছেন। তখন সবাইকে খাদেমকে বলবেন, তাদেরকে 1 টুকরা করে গোশত 1 টুকরা করে রুটি দিয়ে দাও, আপনারা খেয়ে ফেলেন, যান খেয়ে বাড়িতে থাকেন, 1 বছর পরে আপনারা আসবেন। তখন তারা কেউ রুটি খাইছে, 1 জন রুটি খাইছে, আরও 2 জন রুটি খায় নাই, পাতিলের মধ্যে রেখে দিছে। ঠিক আছে, যখন ওই আরেকজন ব্যক্তি যে রুটিটা খাইছে উনি গর্ভাবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহর ওলিদের দোয়াকে আল্লাহ ফিরাই দেয়, আল্লাহর ওলিদের কারামত সত্য। আর 2 জন 2টা পাতিলের মধ্যে রেখে দিছে, কয় না গরুর গোশত আমরা হিন্দুরা খাবো না। যাই হোক, আল্লাহর ওলি দোক বা যায় দোক, আমরার লাইগা তো আর কোনো আল্লাহর ওলি না, উনি গোশত দিল কেন? তখন 1 বছর পরে উনি ওনার কোলের বাচ্চা নিয়ে গেছে। বাকি তারা যায় কইতেছে, কই হুজুর গৌসে পাক ওগো বড় পীর, ওনার গরুতে বাচ্চা হয়েছে, একই সময় তো আমরাও আসছি, আমরার গরু কেন বাচ্চা হইল না? হুজুর গৌসে পাক বলেছেন, আপনাদের রুটি যেইখানে পড়েছে গিয়ে দেখেন ওইখানে আল্লাহর কুদরতে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে হুজুর গৌসে পাক, এটা হচ্ছে হুজুর গৌসে পাক, শাহিন শাহ বাগদাদ, বাবা বড় পীর বাবা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা। আপনি মজা মারেন, আপনি বসে বসে টল করেন, ওলি আল্লাহদের কারামত নিয়ে চক্ষুগুলো খুলে সুন্দর করে বসে বসে তাদের জীবনীটা পড়বেন, দেখবেন আর টুল করার মতন উল্টাপাল্টা বাজে কথা বলার মতন আপনার মনোযোগ আসবে না, আপনি ওলির প্রেমিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যে যেখান থেকে আসছেন, যেদিক থেকে আসছেন, রসুলের শান মান শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা শান মান শুনেছেন, আপনারা মানার চেষ্টা করবেন, অনুরোধ, বিশেষ করে অনুরোধ, বাবা খামখেলি করে সেরা যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, অবহেলা করে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, হাসি তামাশা করে বেটকাইতে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, কবরে কিন্তু যাওয়ান লাগবে। ঘুমাইতে যদি জিন্দিগিটা নষ্ট করে দাও, আহারে কত ঘুম চোখে, তুমি কিন্তু কবরে চলে যেতে হইব। তখন হাসি থাকবে না, তোমার কবরে কেউ যাবে না, আপন স্ত্রীও যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কেউ যাবে না। তুমি তোমার এই নিথর দেহটা নিয়ে তুমি একা শুয়ে থাকবে বাঁশ গাছের নিচে। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার শীত লাগতেছে কিনা, তোমার গরম লাগতেছে কিনা। যিনি তোমার আপন হবে তিনি দৌজাহানের বাদশা নবী। সুবহানাল্লাহ পড়েন। যিনি তোমার আপন হবে তিনি তোমার রব। এখন থেকে তওবা করেন, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রসুলের সম্মান, রসুলের উপরে বেশি বেশি করে দুরূদ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে উদ্ধার করে ফেলবেন। মানুষ মনে করে, একটা আমলের কথা আমি শিখাই রাখি, আপনি যদি 100 কোটি টাকারও দরকার হয়, বেশি কিছু প্রয়োজন, এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে, এইটা চাই, ওইটা চাই, এটা আমার দরকার, মানুষ হতাশ হয়ে যায় না? মানুষ ভেঙে পড়ে না? মানুষ একদম অসুস্থ হয়ে যায়। কেননা মানুষ টেনশনে পড়ে গেলে, ডিপ্রেশনে পড়ে গেলে কিন্তু মানুষের মাথা কাজ করে না, মানুষ সুইসাইড করতে যায়। তো এই সময়টা যদি আপনার চলে আসে, আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনার বিপদ দূরে সরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে মাদ্রাসাটা চলতেছে আপনাদের দোয়ায়, এই গুনাহগার আমার পীর ও মুর্শিদের নেক নজরে আমি আপনাদের খেদমত করতে আসছি, ঠিক কিনা? আজ পর্যন্ত এত বড় মাদ্রাসা করা হয়েছে, আলহামদুলিল্লাহ কারুর কাছে হাত পাতা লাগছে না। এটাও একটা আল্লাহর ওলির কারামত। একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার পীরের একটা কারামত বলেন। আমি বলেছি কি জানেন, আমার পীরের সবচেয়ে বড় কারামত হলো আমার মতো নাখানদার, নালায়েক, গুনাহগারকে মানুষ করে এই দিনের খেদমতে লাগিয়ে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন।
আমার মতন এই নিকৃষ্টকে মানুষের মতন মানুষ বানিয়ে আজকে আপনাদের এই খেদমত করাচ্ছে। প্রায় 60 জনের মতন ছেলে এখানে পড়তেছে, 30 জন প্লাস এখানে এতিম অসহায় পড়তেছে। আমার হুজুর কেবলার নেক নজরে দোয়ার বরকতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এটা কি আল্লাহর ওলিদের কারামত নয়? এটি আল্লাহর ওলিদের কারামত। আপনারা এখানে আসবেন, আমাকে মহাব্বত করা লাগবে না, আমাকে কিছু দোয়া লাগবে না, আপনারা এই মাদ্রাসার এতিমদেরকে ভালোবাসবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসার মালিক আমি না, এই মাদ্রাসার মালিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল। সুবহানাল্লাহ পড়েন। আপনি এই মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেয়ে যাবেন। আমি কোথাও এই পর্যন্ত মাদ্রাসার বয়স 3 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এক মুঠ চালের জন্য কারোর এখানে পাঠাই নাই। কোনো সময় যদি বিপদে পড়ে ছেলেপেলেরা, আমি সাথে সাথে বলে দেই বৃহস্পতিবার নাই, শুক্রবার নাই, কোনো কিছু চাই না, তোমরা একটা কাজ করো, 1.25 লাখ দুরূদ শরীফ পড়ো। সাথে সাথে দেখা গেল কোথাও না কোথাও থেকে মাদ্রাসার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তো এটা কারামত বলছি, এটা গপ বলতেছি না, এটা চাপা পিটাইতেছি না। আপনারা বিপদে বললে পরে দেখবেন, আপনারা বিপদে বললে পরে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন উদ্ধার হয়ে যাবেন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, ভুল ত্রুটি যদি আমার হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাত কয়টা বাজে এখন? 10টা 10 বাজে। কি করবেন? নবীর লেগা 2টা ঘন্টা নষ্ট করছেন আর কি। না আজকে সারা রাত ছাড়তাম না। রাজি কে কে আছেন? হাত তুলেনছেন। সারা রাত যাওয়া যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহর দুশ্মনেরা হুঁশিয়ার। নবীর প্রেমিকের ঢল সবাই বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন কেমন আশিকে রসুল আমি যদি এখন আটকে রাইখা দেই, ওইখান থেকে কেউ ডাক দিয়ে কে জানি কইতেছে মুরব্বী। কেডো কেডো ওইটা কেডা? আপনি না নবীর প্রেম দেখাইলেন, কেডা এটা মুরব্বী বলে? এটা বুঝি কথা নেই কেন? এটা হ্যাবাডা কইছে, হ্যাবাডার লগে যাইবেন, কোনো শব্দ নাই। এটা হ্যাবাডারটা হ্যাবাডার ব্যাপার, এটা আমরার ব্যাপার না। ও আবার কে জানে কয় নতুন বলে। নতুন না, নতুন না, আমরা নবীর প্রেম সবসময় পুরান। সুবহানাল্লাহ কন। হ্যাঁ তাবারও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আজকে সারাসারি নাই, কে কে টিকবেন আমি জানি না। ধরেন না এখন কইল আল্লাহ যে বাড়িয়া যাইব ফজরের আগে সে বাত, আর যে থাকবো সে ওকে। কিছুক্ষণ পরে দেয়া যাব বা দইলে হুজুরে কইছে আল্লাহ কি আমরা বইয়া থাকবনি, এলাই কি আমরা বইয়া থাকুম? বইয়া থাকতেন না। বাপরি এবার একটা ওয়াজ করি নইছিল আমি আয়া মজ যাই একটা ভিতরে আইছি। খাইছো দরাত, খাইছো দরাত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আশেপাশে অনেক মানুষ কবরস্থ আছে। বাবা দৈনিক পারলে একবারও হোক কবরস্থানে যাবেন। আমি এক সময় থাকবো না, কথা বুঝতে পারছেন? এমন হতে পারে আমি এখনই মারা যেতে পারি। আপনাদের কাছে অনুরোধ থাকবে কি জানেন, আমি যদি মারা যাই কম বয়সে, হায়াত মতের কথা তো আর বলা যায় না। আমি যদি কম বয়সে চলে যাই কেউ আসবেন এটাকে চাওয়ার জন্য। আল্লাহ এবং আল্লাহ রসুল চাবে। আপনারা কিন্তু এটা ছাইরা দিয়েন না। এতিম ফোলাফেনের রিজিকটা বন্ধ যেত না হয়। আমি তো যা পাই সব গরু টরু সব এইখানে, কিন্তু আপনারা 2টা ডাইল বাট দিয়েও তার ধরে রাখার চেষ্টা করবেন। পারবেন কি না? আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করে, আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর ছেলেরা খুব সাবধান, মোটর সাইকেল এইটা সেইটা কম চালাও। কেননা আমার এক ভক্তের সন্তান, একটাই ছেলে, বের হয়েছে, আপনার ট্রাক একটা ধাক্কা দিছে। এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একদম মজকটা বের হয়ে, যেমন গরুর মজক আমরা কুরবানির সময় যেমনি খুলি ঠিক এমনি হয়ে গেছে। সাবধান সাবধান, নিজের জীবনের লাইফকে অনেক মূল্যায়ন করো। একটা মোটর সাইকেল একটু বুম করে সেটা একটা বেরিয়ে দেখাইলে কিচ্ছুই হতো না। কথা বুঝছেন না? কি যাত না বিষে বুঝিবে সে কিসে, তবু আসে বিষে
রং সেরে যায়, বুঝিবে সে থাক কইতাম না। যখন সপ্তাহ জাগিব তখন ঘরের ভিডিও ভালো লাগতো না, কথা বুঝছেননি? যৌবনটা ঠেলায় হুন্ডাটা কম চালাইন, বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा आमिना सुनती थी आवाज आती মাশাআল্লাহ, নবীর প্রেম প্রকাশ পেয়ে গেল, এটা ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। বাজান, রসুলের শানে মানে বেয়াদবি করবেন না, সাবধান, খুব সাবধান। আপনারা বয়স কম, আপনারা বুঝেন না। আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যেখানে এই রসুলের শান মান নিয়ে উল্টাপাল্টা কথা হইব, আপনারা ছাড় দিবেন? ছাড় দিবেন? আমার সাথে ওয়াদা করেন, কেউ আমরা ছাড় দেব না। আমরা ইনশাল্লাহ রসুলের ব্যাপারে, বলেন আমার সাথে, আমরা হাত উঠান, হাত উঠান, ক্যামেরা ঘুরে দেখান, তাদেরকে ইউটিউবে ছেড়ে দিবেন। তারা যে রসুলের প্রেমে আজকে ওয়াদাবদ্ধ হচ্ছে, আপনি ওই ঘুরান, ক্যামেরাও ঘুরান। রসুলের ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা চুল পরিমাণ ছাড় দেব না। আজকের দিনে নবীর প্রেমে, নবীর এশকে জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনার নবীর প্রেমে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে নবীর প্রেমে কবুল করে নেন। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জমিনে, এই আসমানের নিচে হাত নামান, এই জমিনে, এই আসমানের নিচে কোনো মার ছেলে, কোনো মার বেটি, কোনো মার ছেলে, কোনো মার বেটি কোনোদিনও যদি রসুলের শান ও মান আজমাত নিয়ে কোনো কথা বলে, বিন্দু পরিমাণ ছাড় দিবেন না, ঠিক কিনা বলেন? এটা যদি নিজের বাবাও হয়, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবাকে ছাড় দেয় নাই, মাকে ছাড় দেয় নাই, উনি ওনার চাচাদেরকেও ছাড় দেয় নাই। আমার রসুলের ভালোবাসা, আমার রসুলের ভালোবাসা, আমার রসুলের ভালোবাসা এমনভাবে দেখাতে হবে, হাসরের দিন যেন আমার রসুলে আকরাম, নূরে নবী, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলে, উম্মত চলে আয়, আমি তোকে নিয়ে জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? আমার রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই নবীর উম্মত, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা জীবিত অবস্থায়, তোমরা বাঁচনীয় অবস্থায় কেউ যদি রসুলের সম্মান, রসুলের ইজ্জত নিয়ে টান মানে, তুমি যদি চুপ হয়ে থাকো, বোবা শয়তান হয়ে থাকো, তুমি কবরে যখন যাবে, তোমার প্রতি আমার নূরের নবী, নূরের মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। এই জন্য চুপ থাকা যাবে না, 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 ঠিক না? এটা হচ্ছে রসুলের প্রেম, এটা হচ্ছে কি? রসুলের ভালোবাসা। কে কি বলেছে এটা আমাদের দেখার বিষয় নাই। তোমরা যুবক, তোমাদেরকে হানাহানি করতে বলি নাই, তোমাদেরকে মারামারি করতে বলি নাই, তোমাদেরকে উল্টাপাল্টা সেবন করতে বলি নাই, তোমাদেরকে মেয়েদের পিছনে ঘুরতে বলি নাই। তোমাদেরকে আল্লাহ যা কোরআনে বলেছেন, এই কোরআনের অনুযায়ী নবীর প্রেম দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই রসুলকে কেউ বাজে কথা বললে ছাড় দিবেন? কেউ ছাড় দিবেন?
খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। মা বাবা ভাই বোন যত কিছু আছে, নিজের আপন স্ত্রী যদি হয় রসুলের ব্যাপার হলে ছাড় দিবেন না, মা যদি হয় ছাড় দিবেন না, বাপ যদি হয় ছাড় দিবেন না, চাচা যদি হয় ছাড় দিবেন না, পীর যদি হয় ছাড় দিবেন না, উস্তাদ যদি হয় ছাড় দিবেন না, বন্ধু বান্ধব যদি হয় ছাড় দিবেন না, আত্মীয় স্বজন যদি হয় ছাড় দিবেন না। রসুলের ব্যাপারে কেউ যদি কোটি টাকার মালিক কর্নেওয়ালা যদি হয় তাকেও ছাড় দিবেন না। রসুলের ব্যাপারে যদি আপনার মানুষও যদি হয় তাকে ছাড় দিবেন না, তাকে মারার দরকার নাই। তাকে বলবেন তুমি আমার রসুলের সম্মান না বুঝে কথা বলো কেন, আসো তোমাকে বুঝাই দেই। যদি না বুঝে তার প্রতিবাদ করা শুরু করবেন, ঠিক কিনা বলেন? এই রসুলকে মোহাব্বত রাখবেন। আমি আপনাদের কাছে শুধু তাই চাই, আর কিছু চাই না। আমি না, আল্লাহ নিজে চাচ্ছেন, আল্লাহ নিজে চাচ্ছেন। যুবক হাত উঠাইয়া কিন্তু বলছো নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নবীকে ভালোবাসলে কিন্তু মুখের দাড়ি সুন্নত রাখা লাগবে, নবীকে ভালোবাসলে কিন্তু সুন্দরিয়া চলা লাগবে। বেডি বেডির নিচে ঘোরা যাবে না, কষ্ট হবেই। এই নফস আমাদেরকে কষ্ট দিতে চায়, এই নফস আমাদেরকে শেষ করে দিতে চায়। শয়তান মূলত শয়তান হয়েছে নফসের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়ে মরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ইয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যুবক বিছনায় শুয়ে শুয়ে চিন্তা করো, হুজুর চিল্লাইলাম, আবেগে হাত উঠাইলা, চিন্তা করে দেখো কবরে কিন্তু কেউ থাকবে। অনুরোধ তোমাদের পায়ে হাত দিয়ে বলি, রসুলের প্রেমটা শেখো। আমি ওই সেই এত দূর থেকে এখানে আসে মাদ্রাসা করে নিজে চলার জন্য না বাবা, তাহলে আমি 10-এর কাছে কইলাম মিলে আমারে দেন। আল্লাহ ভরসা থাকলাম নিলে, আল্লাহ ভরসা হও, দেখবে এই পরিমাণ আল্লাহ দিবে, রাখার জায়গা পাইবা না। তুমি যদি সচ্চরিত্রবান হও, তুমি যদি সচ্চরিত্রবান ওলা হও, তোমার স্ত্রীও সচ্চরিত্রবান ওলা হবে। কথা বুঝতে পারছো? তুমি যদি উল্টাপাল্টা হও, সূরা নূরের কথা আল্লাহ সূরা নূরেরতে বলছেন, যদি তুমি উল্টাপাল্টা হও তোমার সাথে কিন্তু উল্টাপাল্টা হবে, পরে কিন্তু কানলে লাভ হবে না। আর কেউ যদি বলে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, এটা একটা শয়তান। এটা কি তা? কোনো পীর যদি বলে, কোনো মৌলবী যদি বলে, কোনো ব্যক্তি যদি বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, তুমি পীরের কাছে মুরিদ হইছো, শেষ, তোমার লাগা জান্নাত সোজাসুজি খালি, যাও, তুমি গেলে ঢুকাই দিব। তে বন্ডা 101 বার বন্ডা, ঠিক কিনা কন? এই বন্ডাদের কাছে আমরা যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছেন, তুমি আল্লাহর ওলি চিনবা কিভাবে? আকাশ দিয়ে উড়ে গেছে, সে আল্লাহর ওলি না। মাটি গর্ত করে মাটি থেকে কিছু একটা ধরে নিয়ে আসছে, সে আল্লাহর ওলি না। মাটিটা হাত দিয়ে এরকম কিছু একটা করে ফেলছে, সে আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হচ্ছে তারা যিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবসময় ক্ষুধার্ত থাকবে, আল্লাহর জিকিরে আজকে মতমারা হয়ে থাকবে, চেহারাটা সবসময় হলুদ হয়ে থাকবে, সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ পড়েন। পীরের কাছে যাওয়ার দরকার আছে বন্ধু, পীরের কাছে যাওয়ার দরকার আছে। আমি দেখলাম এই আশেপাশে যত এলাকায় বেশিরভাগই গান হয়। তোমরা যুবক সমাজ, তোমরা চাইলে চেঞ্জ করতে পারবা, তোমরা চাইলে সব কিছু ঠিক করে ফেলতে পারবা, বুঝছো কি না? তোমরা চাইলে সব যা আছে উল্টাপাল্টা সব চেঞ্জ করে তোমরা ইসলামের পথে নিয়ে আসতে পারবা। তোমরা চাইলে আগামী সমাজের দায়িত্ব তোমাদের কাছে আসবে। তোমরা চাইছো এখন সব মুরব্বীরে ধইরা নামাজ পড়াম, তোমাদের কাছে সম্ভব। আমরা নিজেরা নামাজ পড়াম, সম্ভব। তোমরা যদি চাও গান বন্ধ হয়ে যাবে, তোমরা যদি চাও বন্ডাদের ভণ্ডামি বন্ধ হয়ে যাবে, তোমরা যদি চাও রসুলের বিপক্ষে যারা কথা বলে তারা শেষ হয়ে যাবে, তোমরা যদি চাও দ্বীনে ইসলাম সঠিকভাবে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আট্টফির জট্টফির খাট্টাফির, এই ফির এই ফির, এইটা সেইটা, এই করছে সেই করছে, এইটা করে লেছে সেইটা করে লেছে, এগুলা পীর না। হ্যাঁ, পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ, পীরের কাছে যেতে হবে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। কেননা তুমি তালিম আনতে হবে। তুমি কি সব লেখাপড়া জানো?
অনেক হাদিস আছে, অনেক কিছু আছে যেটা তুমি জানো না। তোমার পীর একজন আল্লাহর ওলি আলেম, তিনি জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পীরের দরবারে যাবেন, হক্কানি দরবারে যাবেন, আল্লাহর ওলিদের মাহফিলে যাবেন, আল্লাহর ওলিদের কাছে বসবেন, দেখবেন আপনার কলব চেঞ্জ হয়ে যাবে, আপনার কলব চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাবা অনেক কষ্ট দিয়ে লাইছি, আপনারা মনে কষ্ট নেবেন না। কি বলবেন, কিছু কথা বলা লাগে, মনে কষ্ট নেবেন না। আল্লাহর হস্তে ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদেরই হুজুর। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনি নিজেরার জন্য দোয়া করবেন। বুঝতে পারছেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আল্লাহ খাস করে আপনার বন্ধুর মেরাজের দিন আপনার দরবারে বসিলাম। আল্লাহ আপনার বন্ধুর শানে মানে কিছু কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমা করিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার বন্ধুর কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে মাবুদ মাওলা রসুলের বিবি জান আমাদের আম্মা জানদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ চার খলিফা সহ সকল সাহাবাই কেরামদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ খাস করে মাবুদ মাওলা বাবা আদম হইতে নূর নবী সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের কদম মুবারকে হাদিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ হুজুর খিজির আলাইহিস সালাম বাবা ইলিয়াস আলাইহিস সালামের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় রব্বাল আলামিন আল্লাহ খাসুল খাস করিয়া নবীর প্রেমের ইশক আমাদের দিলে জারি করিয়া দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার মালিক আল্লাহ আপনার বন্ধু শাহিন শাহে বাগদাদ বাবা বড় পীর বাবা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ চার খলিফা সহ ওনার যায় যেখানে আছে ওনার ভক্তগণ মুরিদগণদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে চার মুজাহিদের চার ইমাম চার তরিকার চার ইমামদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ খাজা গরিবে নওয়াজ আল্লাহ খাস করে দাতাগঞ্জে বক্সে লাহুরে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে মাবুদ মাওলা বাংলার সম্রাট বাবা শাহজালাল আমনি বাবা শাহ ফরানি আমনি তাদের সঙ্গী সাথী 360 জন আউলিয়ার কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ বাংলার আনাচে কানাচে বিশ্বের আনাচে কানাচে যে যেখানে আরাম ফরমাচ্ছে বাসতলায় গাছ কয় আল্লাহ খাস করে তাদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। হায় আল্লাহ খাস করে দাদা হুজুর আব্দুল সুবহান শাহ আল কাদরি হুজুর একিন আলী শাহ আল কাদরি হুজুর ফজলু মুন্সি আল কাদরি মুর্শিদেনা সৈয়দেনা বাবা কল্লা শহীদ রতলানহুর কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় রব্বাল আলামিন আল্লাহ খাস করে কসুয়ার জমিনে মুর্শিদেনা সৈয়দেনা বাবা মীর আনশা তাতারি রতলানহুর কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। হায় আল্লাহ খাস করে বাবাজান কেবলার সঙ্গী সাথী মুরব্বী নাশিকিন ওলিয়া আওলাদ যে যেখানে আছে কসুয়ার জমিনে যত ওলি আল্লাহ আছে তাদের কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে ইন্ডিয়ার জমিনে সৈয়দ ইরফান শাহ আল কাদরির কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। পাকিস্তানের জমিনে সৈয়দ আলী বাদশাহ আল কাদরির কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে মুর্শিদেনা সৈয়দেনা আব্বা হুজুর কেবলা সৈয়দ ওসমান শাহ আল কাদরির কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ খাস করে বাবা আমান শাহ হুজুর কেবলার নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ খাস করে দাদা হুজুর কেবলা আব্দুল মতিন শাহ আল কাদরির কদম মুবারক দিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ
খাস করে মাবুদ মাওলা আমার মহান মুর্শিদ কেবলা নানা হুজুর কেবলা যার হুকুমে আজকের দিনের খেদমত আমি করতেছি আল্লাহ, খাস করে আপনার যেই মহান বন্ধুর উসিলা করি এখানে এসেছি আল্লাহ, আপনার মহান বন্ধুর নামে এই মাদ্রাসা লাগো আল্লাহ, খাস করে আমার মুর্শিদ কেবলার নেক হাত বাড়িয়ে দেন আল্লাহ, খাস করে আমার মুর্শিদ কেবলার দিনের খেদমত কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ, খাস করে আমার মুর্শিদ কেবলার নেক নজরে আমি দিনের খেদমত গুলা করার জন্য তৌফিক দান করিয়া দেন আল্লাহ, আমার মুর্শিদ কেবলার উসিলা করিয়া আমরা যে যা উদ্দেশ্যে হাত বাড়াইলাম খাস করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ, খাস করে মাহমুদ মাওলা আব্বা আম্মার নেক হাত বাড়িয়া দেন, ভাই বোনের নেক হাত বাড়িয়া দেন, উম্মতে মুহাম্মাদির নেক হাত বাড়িয়া দেন, শ্বশুর শাশুড়ির নেক হাত বাড়িয়া দেন, বিবিজনের নেক হাত বাড়িয়ে আমি গুনাহগারের নেক হাত বাড়িয়ে আমার নেক সন্তান দান করিয়া দেন গো আল্লাহ, খাস করে আল্লাহ তোমার কাছে দোহাই তুমি খাস করে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ, খাস করে এই মাদ্রাসার যিনি সভাপতি সহসভাপতি জাগাদাতা সদস্যগণ তাদের নেক হাত বাড়িয়া দেন গো আল্লাহ, খাস করে মাওলা তাদের আব্বার কবর মাদ্রাসার পাশে জনাব শামসু মিয়া সহ ওনার পরিবার বর্গ সহ ওনার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ। আমার মোহাব্বতের মানুষ, আমি যৌবনকাল ছিল মাওলা আমার, কিন্তু আমার বন্ধু ছিল বৃদ্ধ মাওলা, নিজের হাতে কইরা শোয়া দিছি রে মাওলা, খাস করে জনাব আইব আলী চৌধুরীর কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ। তুমি বলেছ তোমার বন্ধুর উসিলা দিয়া হাত বাড়াইলে মাফ করিয়া দাও, আয় আল্লাহ মুদ্দাগানকে তুমি মাফ করিয়া দাও গো আল্লাহ, ও আল্লাহ খাস করে জনাব রঞ্জু মিয়ার কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও, আয় আল্লাহ খাস করে মাদ্রাসার আশেপাশে যে যেখানে আছে গাছতলায় বাসতলায় রাস্তার পাশে পুষ্কনির পারে আল্লাহ রাহেত আলী দাদা সহ তাদের কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আয় আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানির কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাইয়া দাও আল্লাহ। বারবার তোমার হাবিবের কদম মুবারকে যাওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ, দিনের খেদমত মাঠে ময়দানে করার তৌফিক দান করিয়া দাও আয় আল্লাহ। ও মাওলা কতজনে কত আশা করিয়া কত ভরসা করিয়া তোমার এই বন্ধুর দরবারে আসে গো আল্লাহ, খাস করে আমার পীর ও মুর্শিদের উসিলা করিয়া তাদের মনের বাসনাখানি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করিয়া দাও, যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্যতে বরকত দান করিয়া দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না তুমি দয়া ভিক্ষা দিয়ে বিবাহর ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাবুদ মাওলা অনেক যুবক ভাইয়েরা বিদেশে যাবে, অনেকের চাকরির প্রয়োজন আল্লাহ, মুখ ফুটে মা বাবাকে অনেকে বলতে পারে না, তার অনেক কিছুর প্রয়োজন মাওলা। তুমি তো রহমানুর রহিম, তুমি তো কারিমুস সাত্তার, দয়া করে ভিক্ষা দিয়ে তাদের মনের আশাখানি পুরা করিয়া দাও আয় আল্লাহ। খাস করে মাবুদ মাওলা যারা রসুলকে দেখেছে যারা রসুলকে দেখে নাই খাস করে দয়া করে ভিক্ষা দিয়ে তাদের দিদার নসিব করিয়া দাও আয় আল্লাহ। খাস করে আখিরি তামান্না আখিরি ফরিয়াদ, মৃত্যুর যখন সময় আসবে, মৃত্যুর যখন
ঘন্টা বেজে যাবে, তোমার বন্ধুর উসিলা করিয়া, তোমার বন্ধুর চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের দিল ও জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।